আমাদের দু চোখ ভরা অনেক স্বপ্নই থাকে, আর সেই স্বপ্ন পূরণের তাগিদেই আমরা সবসময় নিজের জীবনকে পরিকল্পনা করতে থাকি। কিন্তু ওই যে বলে না, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, যেখানে আমাদের নিজেদের একদিনই যে কিভাবে যাবে, সকালবেলা আমরা চিন্তা ভাবনা করি একরকম, আর সারাদিন যেতে যেতে আরেক রকম হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা নির্ঘুম রাত তো কাটিয়ে সকাল হয়ে গেল। এই সকালটা শুরু করলাম এক কাপ চা হাতে, আবার সারা দিন শেষে এক কাপ চা হাতে নিয়েই দিনটাও শেষ করলাম। আমি গতকাল ভেবেছিলাম আজ আমার হাতে অনেকগুলা কাজ ছিল, যেগুলো আমি আজকে সারতে হবে। কিন্তু এই কাজগুলো আমায় যদি আজকে না সারতে পারি, তাহলে আমার আরও 2 দিন দেখা যাবে এগুলা নিয়ে হ্যাসেল পোহাতে হবে। কিন্তু দেখা গেছে দিন শেষে একটা কাজও করতে পারিনি, কারণ গতকাল রাতটা একদমই ঘুমাইনি। আনাবিয়া অসুস্থ ছিল, যার কারণে সারা রাতেই তেমন করে ঘুম হয়নি ঠিকঠাক মতো। আনাবিয়া ভোরবেলা ঘুমাইছে, আর আমার আজকে সকালবেলায় কোচিংয়ে ক্লাস ছিল, যার কারণে আমি আর ঘুমাইনি। তার কারণে ভোর 5টার দিকে যদি ঘুমাই, কোচিংয়ে ক্লাস 8টায় যাওয়া অসম্ভব হয়ে যাবে তখন। তো এখানে ভাবলাম যে একটু ফার্স্টেই আমি গরম পানি খাইলাম, যেটা জানলার পাশে দাঁড়ায় দাঁড়ায়। তারপরে খাওয়া দাওয়া করতে করতেই ভাবতেছিলাম যে কিছুই ভাল লাগতেছে না, আর এত বেশি পরিমাণ মাথা ব্যথা করতেছে। ইদানিং আমার খুব বেশি পরিমাণ মাথা ব্যথা করে, যার কারণে কোনো কিছুই ভাল লাগে না, মন মেজাজ সব কিছুই একদম বিরক্ত হয়ে থাকে। তো ভাবলাম যে একটু কড়া লিগার করে চা খাই, আর সকালবেলা যেহেতু একটু বিস্কিটও খাই। আর বাসার সবাই ঘুমাইতেছে, এই যে আনাবিয়াও এই সকালবেলা ঘুমাইছে, তো ঘুমাইতেছিল। আর সাদের রুমে ঘুমাইতেছিল। এই সব কইরা আমি বইসা বইসা চা খাইতেছি, আর বইসা বইসা ভাবতেছিলাম আমি কত কিছু আজকে চিন্তা ভাবনা করছিলাম। আজকের দিনটা আমার কত সুন্দরই যাওয়ার কথা ছিল, কিন্তু কিচ্ছুই হলো না। তো যাই হোক, এখানে আমি উপরে ঘড়িটা দেখাচ্ছিলাম, যে কেউ ভাইবেন না ঘড়িতে যে 6:30 বাজে। আসলেই তখন 6:30টাই বাজতেছে, আসলে 6:30টাই বাজতেছিল, কিন্তু কাকতালীয়ভাবে কিভাবে জানি নষ্ট ঘড়ির সাথে সময়টা মিলে গেল। তো যাই হোক, এখানে হইতেছে গিয়ে আমি একটু চা আর বিস্কিট খাইতে খাইতেই আরও সারাদিন কি কি করব, কি কি করা যায় সেটাই ভাবতেছিলাম, কিন্তু ব্রেন কাজ করাই বন্ধ করে দিছে। তারপরে দৌড়াদৌড়ি তো একচোট চলেই গেল, স্কুল কোচিং এইটা সেটা। এরপর বাসায় আসার পরে গোসল করার পরে একটা লম্বা ঘুম দিছিলাম। ঘুম দেওয়ার পরে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম যে আগে একটু চা বসাই নেই। চাটা আমি এর মধ্যে বসায়ও আসছি, আর ইদানিং ভয়েস দিতে গেলে শুধু জিহ্বার মধ্যে কথা আটকায় যায়। তো কড়া একদম কইরা কালো করে একদম চা বানাইছি, মানে একদম কড়া লিগার কইরা চা বানাইলাম। সাথে লাইটটাও জ্বালাই নেই, একটু মোবাইলেরই টর্চটা চালাইলাম। কি পরিমাণ যে অলস! তারপরে চাটা বানাইলাম, আমার জন্যই অল্প একটু চা বানাইছি। চা খেতে খেতে তারপরে বাকি কথাবার্তা শেয়ার করতে থাকি। কি আর কথাবার্তা বলবো, ওই যে সকালবেলা 1 কাপ চা খেলাম, আর এই এখন সন্ধ্যাবেলা জানলার পাশে দাঁড়ায় দাঁড়ায় আরও 1 কাপ চা খাবো। আজকে সারাদিন আমার খাবার দাবার এই 2 কাপ চাই ছিল, আর তেমন করে কিচ্ছুই খাওয়া দাওয়া হয়নি। কারণ ওই যে ঘুম হয় নাই দেখে আমার সারাদিনই কেমন কেমন জানি লাগতেছে, যার কারণে কোনো কিছু করতে খাইতে ইচ্ছে করতেছিল না। আজকে যদিও আমার বাইরে অনেকগুলা কাজ ছিল, যেগুলো করার কথা ছিল, কিন্তু একটা কাজও করতে পারিনি। পরে সন্ধ্যার দিকে যেটা না করলেই হয় না, সেটার জন্য বের হইছিলাম, কিন্তু এমন ঝড় আসছে, সেই কাজটাও দেখা যায় হয় নাই। তারপরে ঝড়ের মধ্যেই ভিজা টিজা বাসায় আসছি। এই আসার পরে তারপরে আর কি করব, ঝড় বৃষ্টি দেখতেছি। আর আজকে কয়েকদিন যাবত আমার আসলে দিনগুলা তেমন একদমই ভালো যাচ্ছে না, কিচ্ছুই করতে ইচ্ছে করে না। এই তো ছিল আজকের মতো, টাটা বাই বাই।